সব সময় একই রকমের খাবার খেতে ভালো লাগে না, তাই এভাবে করে একবার কাঁকরোলের ভর্তা বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি, কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এমনি ছোট ছোট করে নিচ্ছি, কারণ আমি মিক্সচারে দিয়ে পেস্ট করব অল্প, সামান্য পরিমাণ করে পেস্ট করে নেবো, যাতে কাঁকরোল দানাগুলো আছে দানাগুলো যাতে পেস্ট হয়ে যায়, এরকমভাবে পেস্ট করে নেব। এতে করে যে খাওয়ার সময় কাঁকরোল দানাগুলো মুখে লাগবে না, খেতে ভীষণই টেস্টি লাগে। তো দেখো একইভাবে আমি সবগুলো কাঁকরোলকে গ্রেট করে নিচ্ছি। তো আমার দেখো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সচারের বাটির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। আমি কাঁকরোলের দানাগুলো পেস্ট করে নিয়েছি, আর এখানে দেখো কাঁকরোলের দানাগুলো পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগে। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটা দেখো আমার ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দেবো কুচি করা লঙ্কা। পেঁয়াজ রসুন আর লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজা ভাজা করে নেব। এভাবে করে নাড়াচাড়া করতে করতে আমি পেঁয়াজগুলোকে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, যেহেতু লবণ দিয়ে কাঁকরোল সেদ্ধ করা ছিল তো আমি অল্প পরিমাণে লবণ দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণে বাটা মশলা দিয়ে দিলাম। তো বাটা মশলাটা অপশনাল, আমার হাতের কাছে ছিল, এর পরিবর্তে তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিতে পারো। তো বাটা মশলাটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু তেল অনেকটা পরিমাণেই আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁকরোলের পেস্টটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে পেঁয়াজ আর রসুনের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল দিলে কি হবে, যে মশলা আর পেঁয়াজ লঙ্কা রসুন আছে এর সাথে কাঁকরোলের পেস্টটা সুন্দর করে মিশে যাবে আর খেতে ভীষণই টেস্ট হবে। তো দেখো সামান্য পরিমাণ আমি জল দিয়েছি, জল দিয়ে এখন নাড়াচাড়া করে আমি সুন্দর করে শুকনো করে নেব। তো বেশ অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি, তো আরও কিছুক্ষণ শুকনো করতে হবে যতক্ষণ এর থেকে তেলটা না বেরিয়ে আসছে। নাড়াচাড়া করতে করতে দেখো এরকম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে হলেও একবার করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে।